বার কাউন্সিলের নির্বাচন চলছে, তারই মধ্যে সিউড়ির জেলা আদালতে হুমকি মেল, আর তা জানাজানি হতেই জেলা পুলিশের তৎপরতা। বিভিন্ন এজলাসে তল্লাশি শুরু করেছে বোম ডিসপোজাল টিম। 25শে ফেব্রুয়ারি এই আদালতে হুমকি মেল আসে, তারপরেই আদালত চত্বরে শুরু হয়েছিল পুলিশের তল্লাশি। পশ্চিমবাংলার বুকে এবং তথা বীরভূমবাসী হিসেবে লজ্জিত মনে করছি আমরা। এটা পার্টিগত বিষয় নয়, যে আদালতে দাঁড়িয়ে আছি। আমি একজন অ্যাডভোকেট, যে বার কাউন্সিলের ভোট চলছে, সেই ভোট দিতে আমরা এসেছি। এটা আমার মনে হচ্ছে আইনজ্ঞ হিসাবে এবং বীরভূমবাসী হিসেবে এটা লজ্জা, এটা প্রশাসনের দেখা উচিত। আমি আপনাদের মাধ্যম দিয়ে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা বিষয়টা তদন্ত করুন এবং যে সেকেন্ড টাইম হলো আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন সেই তথ্য আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেক জনসাধারণ জানতে চাইছে যে আপনারা যে কজনকে মেলের ভিত্তিতে, ফার্স্ট টাইম একদিন হয়েছে, আজকেও দেখছি অনেক তুলো আর বাংলা দেখাচ্ছে না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্য, বীরভূমবাসীর বুকে দুর্ভাগ্য, এবং যেটা যারা মেল করছে অতি সত্বর তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক, এটাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমাদের দাবি। আর যারা ধরুন মেল করছে, আমরা যেটা খবর সূত্রে জানতে পারলাম যে শিলিগুড়ি বর্ডার থেকে হয়তো কাউকে একজনকে অ্যারেস্ট করেছে, আমরা শুনতে পেয়েছি। আমাদের যেটা বরাবরের দাবি, এই অনুপ্রবেশ যে জামাতের একটা যোগাযোগ পশ্চিমবাংলার সাথে আছে, সেটা আদালতের যেনারা জজ সাহেব আছেন ওনাদের মেলে এসেছে। তো আমাদের যেটা বরাবর এটা আমাদের বলা, জামাতের সাথে তৃণমূল কংগ্রেসের এখানে সম্পূর্ণ যোগাযোগ আছে। তার কারণ আমরা বিভিন্ন সময় পেয়েছি যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান কিন্তু পশ্চিমবাংলার নয়। জয় বাংলার স্লোগান বাংলাদেশের এই ধরনের অনুব্রত মণ্ডলের মতো কোনো এক নেতা আছে ছোটোখাটো, তাদের স্লোগান। তো সেই জয় বাংলা স্লোগানকে এখানে তারা নিজেদের স্লোগান বলে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারপরে দেখুন বিভিন্ন জায়গায়, যেমন আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক ধুলিয়ান থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে গতদিন যে হিন্দু পরিবারে আক্রমণ, হিন্দু মন্দিরে আক্রমণ, এবং দেখুন লোহাপুর থেকে শুরু করে মুরারের বুকে যেভাবে জামাতিদের যে যোগাযোগ বাড়ছে, সাথে সাথে তার সঙ্গেও এটারও যোগ আছে বলে আমাদের মনে হয়। আবার আমি এসপি সাহেবকে আবেদন করছি এটার সম্পূর্ণ তদন্ত করে যে দোষী ব্যক্তিরা মেল করছেন তো তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি ইমিডিয়েট করলে বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত বোধ করব। এর আগেও আপনারা জানেন যে দিন 7 আগে সিউড়ি আদালতে জজ জানলেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সিউড়ি আদালতে একটা ম্যাডামের কাছে একটা মেলে খবর আছে যে কেউ বা কারা একটা বোমাতঙ্কের ব্যাপারে ঘটনার একটা চাঞ্চল্যকর অভিযোগের ব্যাপার নিয়ে মেল করা হয়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় গতদিনও বীরভূম জেলা পুলিশ প্রশাসন সচেতন ছিলেন এবং ওনারা রুটিন চেক আপ উনি করে গিয়েছিলেন এবং বিভিন্ন সক্রিয় বোমাতঙ্কের ব্যাপার নিয়ে যে সমস্ত টিম স্কোয়াডকে পাঠিয়েছিলেন তারাও আদালতে এসে বিভিন্ন বোমা চেক করে গিয়েছিলেন, সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। আজকেও পুনরায় এই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে এবং এই নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কিত রয়েছি। বীরভূম প্রশাসনও কাছে আমাদের কাছে প্রার্থনা যে এই ঘটনার সঙ্গে যে সমস্ত মেল বা যেখান থেকে যদি কোনো এই ব্যাপারে কোনো যদি যোগাযোগ কেউ থেকে থাকে বা যারা দোষী ব্যক্তি যারা এরকম ঘটনার সঙ্গে ঘটনাটা ঘটাচ্ছে বা বারবার বোমাতঙ্কের ব্যাপার নিয়ে আদালতের কাছে মেলে প্রেরণ করছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমাদের সিউড়ি আদালতে আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে একটা ইলেকশনের প্রক্রিয়া চলছে এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেম্বারের যারা এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার বা অন্যান্য যারা সদস্য আছে তাদের ইলেকশন রয়েছে। সেই অবস্থায় এই ঘটনার পুনরায় একটা মেলের ব্যাপার নিঃসন্দেহে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এবং আমাদের সিউড়ির যারা আইনজীবী রয়েছে তাদের কাছেও আমাদের এবং সাধারণ মানুষের কাছেও এটা গ্রহণযোগ্য নয়। তো আমরা চেয়েছি যে প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট সচেতন হোক এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা হোক। একটা মেল এসেছে এবং মেলে বিগত দিনেও যেরকম এসেছিল সেই ধরনেরই কথাবার্তা বলা হয়েছে, মেলে হুমকি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আরও নতুন কয়েকটি কথা জড়া হয়েছে, যেমন ওই কাসবের নাম কথা হয়েছে, যে উগ্রপন্থীর কাসবের নাম করা হয়েছে, এবং তামিলনাড়ুতেও যে ঘটনা ঘটেছিল সেইটা বলা হয়েছে যে তামিলনাড়ুতে এই ব্যাপারগুলো হালকাভাবে নেবেন না, কারণ তামিলনাড়ুতে হালকাভাবে নিতে গিয়ে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত মেল এসেছে। তো যাই হোক না কেন, আমরা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তার মেটাল ডিটেক্টর নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, খোঁজখবর করছে, দেখা যাক এরপরে কী হয়। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।